বিশ্ব ব্যবস্থা তত্ত্বের আলোচকরা মূলত বিভিন্ন দেশের উন্নয়ন না হওয়ার কারণগুলো সম্পর্কে ব্যাখ্যা করেছেন। বিশ্ব ব্যবস্থা তত্ত্বের আলোচকদের মধ্যে এজি ফ্রাঙ্ক অন্যতম। এজি ফ্রাঙ্ক একজন জার্মান আমেরিকান সমাজবিজ্ঞানী। তিনি 1929 সালে বার্লিনে জন্মগ্রহণ করেন। ফ্রাঙ্কের প্রধান উদ্দেশ্য ছিল ইউরোপ কেন্দ্রিক চিন্তাধারা থেকে সরে এসে মানব কেন্দ্রিক ইতিহাসের চর্চা করে উন্নয়নের ইতিহাস খুঁজে বের করা। ফ্রাঙ্কের মতে ধনতন্ত্রের কিছু কিছু বৈশিষ্ট্য সব যুগেই দেখা যায়, ফলে আধুনিক ধনতন্ত্রকে আলাদা কোনো সমাজ ব্যবস্থা হিসেবে চিহ্নিত করা উচিত নয়। ফ্রাঙ্ক বাণিজ্যিক ব্যবস্থা এবং ধনতন্ত্রকে সমর্থক মনে করেছেন। যেহেতু বাণিজ্য সব যুগেই বিরাজমান ছিল, তাই আধুনিক যুগকে আলাদা কোনো সুবিধাপ্রাপ্ত নতুন সমাজ ব্যবস্থা হিসাবে তিনি চিহ্নিত করতে চাননি। ফ্রাঙ্কের মতে বিশ্বব্যাপী পুঁজিবাদের বিকাশ ও সম্প্রসারণের একক ঐতিহাসিক প্রক্রিয়ায় যুগোদ্ভূতভাবে অর্থনৈতিক উন্নয়ন এবং কাঠামোগত অনুন্নয়ন সৃষ্টি করেছে। এখন পুঁজিবাদ কিভাবে একই সাথে অর্থনৈতিক উন্নয়ন এবং কাঠামোগত অনুন্নয়ন সৃষ্টি করল তার ব্যাখ্যায় তিনি বলেছেন, বর্তমানে অনুন্নত দেশগুলোকে ঐতিহাসিক দিক থেকে বিশ্লেষণ করলে দেখা যায় একসময় এসব দেশগুলো অউন্নত বা আনডেভেলপড থাকলেও অনুন্নত বা আন্ডার ডেভেলপড ছিল না। পরবর্তীকালে ওই অবস্থার অবনতি ঘটিয়ে তাদেরকে অনুন্নত করা হয়েছে। এক্ষেত্রে ফ্রাঙ্কের মেট্রোপলিটন এবং স্যাটেলাইট মডেলটি খুবই গুরুত্বপূর্ণ। স্যাটেলাইট বলতে তিনি সে সকল অঞ্চলগুলোকে বুঝিয়েছেন যেগুলো প্রাথমিক পণ্য যেমন শিল্পের কাঁচামাল, শ্রম প্রভৃতি সরবরাহ করে থাকে। অন্যদিকে মেট্রোপলিস বলতে তিনি সে সমস্ত অঞ্চলগুলোকে বুঝিয়েছেন যেগুলো মূলত স্যাটেলাইট থেকে সম্পদ আরোহণ করে। এই সমস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে পুঁজিপতি বা ধনী এবং সামরিক শক্তিতে বলীয়ান রাষ্ট্রসমূহ। মেট্রোপলিস তার স্যাটেলাইটগুলো থেকে অর্থনৈতিক উদ্বৃত্ত হস্তগত করে এবং সেটা স্বীয় অর্থনৈতিক উন্নয়নের জন্য আত্মসাৎ করে। অন্যদিকে নিজস্ব উদ্বৃত্তের উপর অধিকারের অভাবে এবং মেট্রোপলিস দেশগুলোর শোষণের ফলে স্যাটেলাইটগুলো অনুন্নতই থেকে যায়। যদি আমরা ব্রিটিশ উপনিবেশিক সময়ে ইউরোপ এবং ভারতবর্ষকে উদাহরণ হিসেবে দেখি, তাহলে দেখতে পাবো ব্রিটিশরা ভারতবর্ষে কলোনি বা উপনিবেশ স্থাপন করে নতুন নতুন শহর তৈরি করেছিল। সেখান থেকে তারা স্বল্প মূল্যে প্রাথমিক পণ্য উৎপাদন করে এবং উদ্বৃত্তগুলো ইউরোপে সরবরাহ করতে থাকে। ফলে ইউরোপ মেট্রোপলিস হিসেবে আত্মপ্রকাশ করে এবং সেখানে প্রভূত উন্নয়ন সাধিত হয়। অপরদিকে ভারতবর্ষের উপর ইউরোপের অর্থনৈতিক ও সামরিক নেতৃত্ব এখানে তেমন কোনো উন্নয়ন ঘটতে দেয়নি, ফলে ভারতবর্ষ স্যাটেলাইটে পরিণত হয়। একইভাবে যদি আমরা ভারতবর্ষকে একটি মেট্রোপলিস হিসেবে বিবেচনা করি, তাহলে দেখতে পাবো এর বিভিন্ন প্রদেশ বা অঞ্চলগুলো এখানে স্যাটেলাইট হিসেবে কাজ করছে। মেট্রোপলিস ও স্যাটেলাইট সম্পর্কটি শুধুমাত্র রাষ্ট্রগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়, এটি স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক সকল পর্যায়ের পুঁজিবাদী ব্যবস্থার মধ্যেই লক্ষ্য করা যায়। আন্তর্জাতিক, জাতীয় এবং স্থানীয় পুঁজিবাদী ব্যবস্থা কতিপয়ের জন্য অর্থনৈতিক উন্নয়ন সৃষ্টি করলেও অনেকের জন্য তা অনুন্নয়ন সৃষ্টি করে। ফ্রাঙ্কের মতে মেট্রোপলিস ও স্যাটেলাইট সম্পর্কের চেইন বা শেকলটি 16 শতক থেকে কার্যকর রয়েছে। ওই সময় থেকে শোষণ ও আধিপত্যের বাহ্যিক রূপ পরিবর্তিত হলেও মৌলিক কোনো পরিবর্তন আসেনি। এটাকে ফ্রাঙ্ক পরিবর্তনের মধ্যে অপরিবর্তনের ধারা বলেছেন। ফ্রাঙ্ক উন্নয়নের যে ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্ব তুলে ধরেছেন তা বোঝার জন্য তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করা প্রয়োজন: সঞ্চয়ন, কেন্দ্র, প্রান্ত এবং পাশ্চাত্যভূমির সম্পর্ক এবং হেজিমনি বা কর্তৃত্ব। ইতিহাসের চালিকা শক্তি হচ্ছে মূলধনের সঞ্চয়ন। বিশ্ব ব্যবস্থার সীমা বিস্তারের জন্য মূলধনের সঞ্চয়ন অপরিহার্য। বিশ্ব ব্যবস্থায় মূলধনের সঞ্চয়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে বাণিজ্যিক পথগুলো, যেমন স্থল বাণিজ্যিক পথ, সমুদ্র পথ এবং করিডোর।
এছাড়াও প্রযুক্তি এবং ভৌগোলিক পরিবেশ বিশ্ব ব্যবস্থা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ব ব্যবস্থার মধ্যে উদ্বৃত্তের প্রবাহ বোঝাতে ফ্রাঙ্ক কেন্দ্র, প্রান্ত এবং পার্শ্বভূমি ধারণার ব্যবহার করেছেন। প্রান্ত বা পার্শ্বভূমি হতে উদ্বৃত্ত কেন্দ্রে কেন্দ্রীভূত হয়। হেজিমনি বা কর্তৃত্ব বিশ্ব ব্যবস্থায় বিভিন্ন অঞ্চল বা রাষ্ট্রের মধ্যে আধিপত্যের জন্য প্রতিযোগিতা থাকে। বিজয়ী অঞ্চল বা রাষ্ট্র হেজিমনি তৈরি করে। হেজিমনি কেন্দ্র, প্রান্ত এবং পার্শ্বভূমি সম্পর্ককে টিকিয়ে রাখে এবং এদের উপর রাজনৈতিক কর্তৃত্ব করে এবং সেখান থেকে উদ্বৃত্ত আহরণ করে নেয়। বিশ্ব ব্যবস্থায় মেট্রোপলিস এবং স্যাটেলাইট কোনো অনড় বিষয় নয়। একসময় যেগুলো মেট্রোপলিস, পরবর্তীতে সেগুলোকে স্যাটেলাইটে পরিণত হতে দেখা যায়। আবার স্যাটেলাইটগুলো কখনো কখনো নিজেদের উন্নতি সাধন করে মেট্রোপলিসে পরিণত হয়। এই বিষয়টিকে আরও পরিষ্কারভাবে বোঝানোর জন্য ফ্রাঙ্ক এখানে তেজি ও মন্দ্রার চক্র ধারণাটির ব্যাখ্যা করেছেন। বিশ্ব অর্থনীতিতে তেজি ও মন্দার একটি দীর্ঘ চক্র রয়েছে। সাধারণত 400 থেকে 500 বছর ধরে এই চক্রটি কাজ করে থাকে। এই চক্রের একটি পর্বে অর্থনীতি তেজিয়ান হয়, আবার অন্য পর্বে মন্দা বা সংকটের সৃষ্টি হয়। প্রতিটি পর্বেরই স্থায়িত্বকাল থাকে 200 বছর কিংবা তার কম বেশি। বিশ্ব ইতিহাসে মন্দা বা সংকট সৃষ্টি হয় মূলত উদ্বৃত্ত আহরণের দ্বন্দ্ব থেকে। এই দ্বন্দ্বের ফলে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক ক্ষমতা বিন্যাসে আসে ব্যাপক পরিবর্তন। পুরানো ব্যবস্থা ভেঙে সৃষ্টি হয় নতুন ব্যবস্থার। অর্থনৈতিক সংকটের সময় সঞ্চয়নের যে নতুন কেন্দ্র সৃষ্টি হয়, অথবা পুরনো যে কেন্দ্র নতুন কেন্দ্রে চলে আসে, তাকে ঘিরে পুনরায় অর্থনৈতিক বিস্তার ঘটে। অন্যান্য ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।